শোনা বন্ধু তুই আমারে বোতা দাদি কাইটালা পিরিতের খেতা দিয়া যাইতে ধইরা মাইরালা। এই গান গাইবো নাকি এখন জান্নাত তোহা? মানে এই গান যদি তারা গায়, গানটা কোন পর্যায়ে যাইব একবার চিন্তা করতে পারছেন? এই গান যদি তারা গায়, হ্যাঁ তাই শুনতেছেন স্টুডিওতে দেখতেছেন আপনারা যে জান্নাত এবং তোহা তারা এখন এই গান গাইব, আর সেই জন্য চলে গেছে আমাদের মোমো ভাইয়াতে। সে তো প্রচুর ভাইয়া, মানে কি বলবো, বাংলাদেশের যত বড় বড় নাম করা শিল্পী আছে হ্যাঁ তৈরি করছে এইগুলা। আর হ্যার কারণে আমরা কিন্তু অনেক 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 জাতের শিল্পী পাইতেছি এবং আগামীতেও পামু মনে হইতেছে। আসলে আমার কিন্তু গানের কোনো কণ্ঠই নাই, গানের জাতও না, কিছুই না। আমি কিন্তু তারপরও গান গাওয়ার চেষ্টা করি। তো আমি যদি যাই তার কাছে, সে আমার শিল্পী বানায় দিবে, এটা কোনো ঘটনাই না। তার কাছে যাওয়া মাত্রই আমি শিল্পী হয়ে যাওয়া। তো এই যে জান্নাত এবং তোহা তারাও যে শিল্পী হইতাছে, এটা কথা, এইটা একটা কথা। এটা এখন কথায় কি হোক, কালকে রাইতে বিষয়টা দেখলাম, দেখার পরে মনে হইল যে বাংলাদেশের সবাই শিল্পী ভাই, কারাই শিল্পী না, সবাই শিল্পী। জান্নাত এবং তোহাও যদি গান গাইছে তাহলে শিল্পী হয়ে যায়, তা হিরো আলম তো তাহলে ঠিক আছে। হিরো আলমরা আমরা হুদই পচে ওই বেডারে হুদই গালাগালি করি না কন্ত। হিরো আলমের গান ফ্যান্টাস্টিক গান না, অনেক ভালো গান। তো যাই হোক, অপেক্ষায় আসি জান্নাত এবং তোহার সেই এই গানটা আর কি, হ্যাঁ, যাইতে ধরে মেরাইলা, এই গানটা তারা কিভাবে গায় ওই ডান্সি। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা রেডি থাকেন। হ্যাঁ রেডি থাকেন আপনারা।